হ্যালো ভিউয়ার্স, ডিজাইন পেজ চ্যানেলের জলরঙের 5 নম্বর পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আমাদের ব্রাশ স্ট্রোক ব্যবহার করে কিভাবে সাধারণ ফুলের পাপড়ি আঁকা যায় এবং পাতা আঁকা যায় সেটি দেখব। এই টেকনিকটি আমরা গত ভিডিওতে দেখিয়েছি, যারা দেখেন নাই তারা এর আগের পর্বটি দেখে নেবেন, তাহলে সহজেই বুঝতে পারবেন। এখানে আমি একটি পাপড়িকে সাধারণত 2বার ব্রাশ ব্যবহার করে মূল আকৃতিটি দিয়ে নিচ্ছি। তারপর প্রয়োজন মতো ওয়াটার কালার আমি ইউজ করছি। এখানে মাঝখানে যে ফাঁকা জায়গাটি থাকবে সেখানে পরবর্তীতে আমি আবার ব্রাশ দিয়ে সেটিকে ঢেকে দিচ্ছি। এভাবে খুব সহজে আমরা ফুলের পাপড়ি আঁকতে পারি। ফুলের পাপড়ি আঁকার সময় খেয়াল রাখবেন যেন আপনার ব্রাশে অতিরিক্ত পানি না থাকে, এটি খেয়াল রেখে তারপরে কাজ করবেন। প্রথম লেয়ার দেওয়ার পরে আপনি দ্বিতীয় লেয়ার দেওয়ার জন্য একটু সময় নেবেন, যাতে প্রথম লেয়ারটি ভালো করে শুকিয়ে যায়। আপনি একটু সময় নিয়ে ধীরে ধীরে এই কাজটি করতে পারেন। এখন আমি গাছের আরেকটি ফুল এঁকে নিচ্ছি। এটি আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করলাম। আপনি প্রয়োজন অনুযায়ী আপনার যে ক্যানভাসটি আছে বা যে ওয়াটার কালার পেপারটি আছে সেটিকে ডানে বামে ঘুরে নিতে পারেন, অথবা ব্রাশটিকে একই রেখে আপনি কাজ করতে পারেন। ব্রাশে অতিরিক্ত পানি যদি থাকে সেটি টিস্যু পেপার দিয়ে মুছে নেবেন, তাহলে ইফেক্টটি সুন্দর হবে। এখন আমি গ্রিন কালারটি ইউজ করছি। এখানে দেখুন, আমরা যে আপ ডাউন যে লাইন স্ট্রোক প্র্যাকটিস করেছিলাম সেখানে আমরা এই টেকনিকটি এখানে প্রয়োগ করছি এখন। এবং পাতা আঁকার সময় আমরা আমাদের গত পর্বের যে টেকনিকগুলো শিখেছিলাম সেগুলি এখানে প্রয়োগ করছি। প্রথমে হালকা চাপ দিতে হবে, তারপর যখন মাঝখানে আসবে সেখানে একটু বেশি চাপ দিয়ে পাতাটিকে একটু মোটা করতে হবে, এবং পাতার অগ্রভাগটি যখন করব তখন ব্রাশটিকে হালকাভাবে উঠিয়ে নিতে হবে। এভাবে আপনারা পাতাটি আঁকতে পারেন। পাতার মধ্যে বিভিন্ন ধরনের শেড দেওয়া যাবে। যদি আপনি গ্রিন কালারেরই আরেকটি কালার এর সাথে অ্যাড করতে চান, তাহলে সেটি আপনি কালার বানিয়ে নিয়ে সেটি অ্যাড করে নিতে পারেন। আমি পরবর্তী পাতাগুলো ফরওয়ার্ড করে নিচ্ছি। এখন দেখুন, আমরা এবারে পাতাগুলি একটু বড় করে আঁকবো। বড় করে আঁকতে গেলে একই নিয়মে আঁকতে হবে, শুধুমাত্র পাতার সাইজগুলো একটু বড় হবে। দেখুন, আমি এঁকে নিচ্ছি একইভাবে, এবং আমি এক্ষেত্রে আমার ব্রাশটি সোজা রেখেছি। আপনারা এইভাবে এঁকে নেবেন, এবং পরবর্তীতে আমরা জল রঙের আরো কিছু টেকনিক নিয়ে আলোচনা করব। ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।